নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তবে আমি কিন্তু একটুও ভালো নেই, জানো তো? তোমাদের জন্যই ভালো নেই। তোমাদের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে, তোমাদের উপর আমার অনেক দুঃখ, অনেক অভিমান। তবে কি বলো তো, কাছের মানুষের উপরেই তো রাগ, অভিমান, দুঃখটা করা যায়। তোমরা আমার অনেক কাছের, তাই তোমাদের উপর আমার অনেক দুঃখ, অভিমান। আর কিসের দুঃখ বলো তো? তোমরা আমার ভিডিও একদম দেখছো না, আমাকে ভিউজ দিচ্ছ না। আর যারা দেখছো তারা কিন্তু লাইক কমেন্টস একদম করছো না। তার জন্য কিন্তু আমাকে আমার যারা আমার আত্মীয় স্বজন বা পাড়ার লোক যারা জানে যে আমি এইরকম ইউটিউবে আছি, ভিডিও দিই, তাদের কাছে কিন্তু আমাকে অনেক ছোট বড় কথা শুনতে হচ্ছে। তবে ডাইরেক্ট কেউ কিছু না বললেও আমাকে নিয়ে কিন্তু অনেক হাসাহাসি করে লোকে, বুঝতে পারছো তো? তবে কিছু কিছু কথা আমার কানে এসে পৌঁছয়, আর সেটা থেকে আমার একটা রাগ তোমাদের ওপরে, জানো তো? আর রাগ থেকেই আজকে এই ভিডিও আমার, যেগুলো কেউ কোনোদিন করতে পারে না। মানে যেসব খাবার খেতেই পারা যায় না, অখাদ্য, সেইগুলো তোমাদের সামনে আজকে আমি খেয়ে দেখাবো। তবে এটা একটা আমার প্রতিবাদ বলতে পারো। এই যে দেখো, এইগুলো আজকে আমি খাবো। জানি না আমি খেতে পারবো কিনা, তবে যতক্ষণ না খেয়ে বমি করে ফেলছি ততক্ষণ কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। এই যে দেখো, গাছ থেকে এইমাত্র পেড়ে আনলাম সকালবেলায়। এই যে নিম পাতা, কাঁচা কাঁচা নিম পাতা। তবে কাঁচা নিম পাতা কারোর কোনোদিন পছন্দের খাবার হতে পারে বলে মনে হয় না। আর আমি তো তেঁতো একদম খেতে পারি না, তাই এটার গন্ধ শুঁকেই এখন আমার মানে বমি আসছে, বুঝতে পারছি না কিরম করে খাবো। আর এটা কি ফল বলো তো? এটা কি গাছ? এই যে দেখো, তেলাকুচো। এগুলোতে ছাগলে খায় আমি জানি, তবে আমি ছাগল নয়। এই যে দেখো, তেলাকুচো গাছ। আমি মানে ভালো করেও ছেঁটে নিয়ে আসিনি, কোনো রকমে ছিঁড়ে ছাড়ে বাগান থেকে নিয়ে চলে আসিনি। ছাগলে খায় জানি, গরুতেও খায়, তবে আমি কিন্তু ছাগলও নয়, গরুও নয়। তোমাদের উপর একটা প্রতিবাদ এটা বলতে পারো আমার। খাবো আজকে, যতক্ষণ না বমি করছি ততক্ষণে কিন্তু খেয়ে যাবো। দেখো, এই যে অনেক তুলে এনেছি, কতটা কি খেতে পারবো বুঝতে পারছি না। ফেসবুকে, ইউটিউবে আমি খাবার ভিডিও অনেকেরই দেখেছি, তবে আমার মতন তার কাটা এরকম অখাদ্য কুখাদ্যকে ভিডিও করা কারোকেও দেখিনি আমি মনে হয় প্রথম। যাই হোক, আমার কিন্তু এই ভিডিওটা সবাই দেখো এবং লাইক দিও। আর যতক্ষণ না আমি অসুস্থ হয়ে পড়বো, তোমাদেরকে তো বললাম বমিমাত করছি, ততক্ষণ কিন্তু আমি খেয়ে যাব। আর জানি না আমি এগুলো খেতে পারবো কিনা, কতটা খেতে পারবো, কারণ কোনোদিন আমি খাইনি, কোনোদিন চেষ্টা করেও আমি দেখিনি। এই যে দেখো, এতগুলো নিম পাতা, মানে আমি তেঁতো তো একদমই খাই না। ছোটোবেলায় মা জোর করে খাওয়াতো কালমেঘ পাতা। কালমেঘ পাতা খাওয়ানোর পরে মা না ছোলা ভিজিয়ে রাখতো, জানো তো? এই যে দেখো, এই যে ছোলা খেলে না অনেকটা তেঁতোটা কম লাগে, ওই জন্য ছোলা আর বিস্কিট নিয়ে এসেছি। যদি সেরকম কষ্ট হয় তখন একটুখানি খেয়ে নেবো। ছোলা আর এই যে বিস্কুট এনেছি। তবে বারবার তোমাদের এই অসুস্থ হয়ে পড়বো এই কথাটা কেন বলছি বলো তো? কারণ কি, আমি একবার অসুস্থ হয়ে পড়েছিলাম, জানো তো? করলার রস খেয়ে। আমার ছোট ছেলে যখন আমার পেটে ছিল, তখন আমার সুগারের টেন্ডেন্সি ছিল, জানো তো? তখন আমার একটা খুব কাছের লোক আর কি বলেছিল যে করলা খেলে তাড়াতাড়ি সুগারটা নেবে যায়। তো নিজেই নিজের উপরে ডাক্তারি করেছিলাম, ভেবেছিলাম যে কারোর পরামর্শ নিতে হবে না, ডাক্তার ছাড়াই আমি আমার সুগার কমিয়ে ফেলবো, শুশ্রূষা করে ফেলবো। তা নিজের উপর একটা কনফিডেন্স ছিল আর কি। তা সেই থেকেই কাউকে কিছু না বলে সকালবেলা উঠে একটা বিশাল বড় করলা ছিল, এক বেগদা টাইপের, সেটাকে কাঁচা খাওয়া তো মানে শশার মতন তো খাওয়া সম্ভব নয়, তাকে মিক্সিতে একবার ঘুরিয়ে আর নাক টিপে, করলার তো খুব পিতকুটে গন্ধ, সেইটা খেয়ে নিয়েছিলাম। তা খাওয়ার পরে আমি সারাদিন আর উঠতে পারিনি, জানো? পেটের যন্ত্রণা হচ্ছিল, আর যতবার জল খাচ্ছি ততবার বমি হয়ে যাচ্ছে। তখন আমার মেজদি ছিল, রায়বাবু ছিল। তা সেই কথাটাই বারবার মনে হচ্ছে যে আজকে তো আবার একটা তেঁতো খাবো, জানি না অসুস্থ হয়ে পড়বো কিনা। তবে অসুস্থ হয়ে পড়লে এখান থেকে নিয়ে যাওয়ার আমার কেউ নেই। আর অসুস্থ হয়ে গেলে তারা আমাকে দেখবেই বা কেন বলো? আমি তো নিজের থেকে নিজে খুঁচিয়ে ঘা করছি, নিজেই অসুস্থ হয়ে পড়বার চেষ্টা করছি। যাই হোক, নিম পাতা কিন্তু আমি কোনোদিন কাঁচা খাইনি। নিম পাতা খাই, এই কচি নিম পাতা, বছরের এই সময়টা কচি নিম পাতা ভেজে একটু আধটু মা বকা দিলে একটু আধটু খাই। কিন্তু তেলাকুচো পাতা কোনোদিন মানে চোখেই শুধু দেখেছি, আর কোনোদিন টেস্ট করে দেখিনি। আর এই যে জলটা এনে রেখেছি, যখন অসুস্থ হয়ে পড়বো নিজেই নিজের চোখে মুখে দিয়ে আবার নিজেই সুস্থ হয়ে উঠতে হবে। আর জানো তো, নিজেই খুব ভয় পাচ্ছি, মানে নিজেই কনফিডেন্স পাচ্ছি না যে আমি পারবো কি না। এরকম তো কোনোদিন এর আগে এরকম ভাব চ্যালেঞ্জ করিনি। একটা নিম পাতার চ্যালেঞ্জ বলতে পারো। আমি ইউটিউবে দেখেছিলাম একজন ভদ্রমহিলাকে,
কাঁচা লঙ্কা চ্যালেঞ্জ করতে, ওটা অনেককেই দেখেছি। তবে ওগুলো কিন্তু না দেখতেই ভালো লাগে জানো তো। যখন নিজে ওরকম চ্যালেঞ্জ করা যায় তখন বোঝা যায় যে কতটা টাফ ব্যাপার ছিল। আর তোমাদের জন্য একটা কথা ছিল, যারা এখনো পর্যন্ত আমাকে সহ্য করছো, মানে আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে বলি, তোমরা যদি এখনো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে রেখেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর কারা কারা আমার মতন কাঁচা নিমপাতা খেতে পারো বা কাঁচা নিমপাতা খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে একবার হলেও কমেন্টসে জানাবে। তাহলে আমি মানে ভরসা পাবো আর কি, যে আমার মতন কেউ অন্তত পৃথিবীতে আছে পাগল। চলো, বারবার মুখের কাছে নিয়ে যাচ্ছি নিমপাতাটা আর ফিরিয়ে আনছি। কাঁচা নিমপাতার এমন একটা বিদঘুটে টাইপের গন্ধ আছে না, যে মানে নাকের কাছেই তো নিয়ে যেতে পারছি না, আর নাকের নিচে দিয়ে কী করে নিয়ে যাবো ভেবে পাচ্ছি না। ওই জন্যে বড়রা বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে এখন বুঝতে পারছি যে কোন কুক্ষণে আমি এরকম একটা চ্যালেঞ্জ আমার মাথাতে এলো, বদবুদ্ধি মাথাতে এলো, ছুটে পালাতে ইচ্ছা করছে। চলো শুরু করে না। সবগুলো মুখের ভেতরে নিয়ে নিই। তেলাকুচুগুলো কোথায় গেল? এই যে দেখো, এই যে তেলাকুচু পাতা। তেলাকুচুগুলো কি করবো? আমার দেখো সবগুলো খেয়ে নিয়েছি প্রায়। গাগুলো না অলরেডি শুরু হয়ে গেছে।
থু, থু। দুটো ছোলা খাই, আর দুটো ছোলা খাই আমি। বিস্কুট খাই। শরীরটা কেমন খারাপ করছে। আমি ফেসবুকে দেখেছিলাম একজন বাংলাদেশের ভদ্রমহিলাকে কাঁচা সমস্ত কিছু খেতে। উনি কাঁচা মাছ, কাঁচা মাংস, কাঁচা শাকসবজি, যদিও কাঁচা খাওয়াটা অস্বাস্থ্যকর, কিন্তু তবুও আমি বলবো ওটা ওনার ট্যালেন্ট। ওনাকে অনেকেই অনেক রকম কমেন্টস করেন, বেশিরভাগটাই খারাপ। তো যারা খারাপ কমেন্টস করো তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা একদিন চেষ্টা করে দেখো। একদিন যদি চেষ্টা করে দেখো তাহলে বুঝতে পারবে যে সে যে কাজটা করে সেটা কতটা কষ্টকর, কতটা টাফ। বেশি দিন নয়, একদিন করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কাজটা করা কতটা কঠিন। আর এত কঠিন কাজ সে এত সহজেই করছে, মানে সেটাই তার প্রতিভা। দয়া করে কাউকে বাজে কমেন্টস করো না। তাই মঞ্চে সারাদিন আর কিছু খেতে পারবো না, শরীরটা কিরকম করছে জানো তো। মনে হচ্ছে পেটে যন্ত্রণা হচ্ছে। এটা কি বলতো, তেলাকুচো ফলটা আবার খেয়েই দেখি, নাহলে তো জীবনে আক্ষেপ থেকে যাবে যে সামনে পেয়েও খাইনি। কোনদিন খাইনি, তবে একবার চেষ্টা করে দেখি। খেয়েই মরবো, না খেয়ে কেন মরবো। জানি না এগুলো খায় কিনা কেউ, গরু ছাগলেও খায় কিনা জানি না, মানুষে তো খায় না। তাও তোমাদেরকে দেখালাম যখন, একবার খেয়েই দেখাই, কারণ তোমরা তো আবার কমেন্টসে বলবে যে নিয়ে এলো অথচ খেলো না, দেখালো অথচ খেলো না। দেখো, তোমাদেরকে যেরকম বলেছিলাম তেলাকুচো পাতা খাবো, নিম পাতা খাবো, সেরকম আমি খেয়েছি। শুধু এই তেলাকুচো ফলটা বাকি আছে, এটাও তোমাদেরকে আমি খেয়ে দেখাবো। জানি না এটা বিষ ফল কিনা, খেয়ে বেঁচে থাকবো কিনা। হয়তো এটাই আমার, এটা যদি বিষ ফল হয় তাহলে এটাই আজকে আমার লাস্ট ভিডিও হবে। চলো খেয়ে দেখাই একবার। ভালো পাচ্ছে, জানি না কি ফল এটা, বিষ ফল কিনা। খাই একটুখানি। দেখো একদম তেতো হাকুচ, মানে মুখটাই পুরো আমার বিস্বাদ হয়ে গেল, কোনো স্বাদ নেই, মুখটা কষা। আরে কষে গেল একদম, তেতেও না। নিম পাতাটা যেমন তবু তেতো ছিল, তেতেও না। খাই সহ্য হতে মনে হচ্ছে মনে হবে, জানো শরীরটা খুব অস্থির হচ্ছে। মা যদি জানতে পারে না আমি ওস্তাদি করেছি, কি করবো বলো তো। বিস্কুট খাই।
আর নিম পাতা খেয়ে দেখো আমি এমন অসুস্থ হয়ে পড়েছিলাম যে উঠতেই পারছিলাম না। অনেক চেষ্টা করার পরে উঠতে পারিনি। আর মাথা ঘুরছিল, প্রচণ্ড পেটের যন্ত্রণা হচ্ছিল। মা ডাকছে নিচে, আমি যেতে পারছিলাম না। জানি না এরকম উদ্ভট চিন্তাভাবনা কেন আমার মাথায় এলো। আর ভিডিওটা করেই ছিলাম যখন তোমাদের সাথে শেয়ার করলাম।